ওই পাশে পুলিশ সদস্য এবং এই পাশে যারা জুলাই অভ্যুত্থানে তখন রাস্তায় নেমেছিল, রিকশা চালক সুজন একটা স্যালুট দিয়েছিল। শহীদ নাফিস বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তিনি নেমেছিলেন জুলাই অভ্যুত্থানে। দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করেছিল। আজ থেকে খুলে দেওয়া হলো জুলাই স্মৃতি জাদুঘর এবং আমার দুই পাশে যত কবরস্থান দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা আছে প্রতীকী কবরস্থান। যদি দেখাই এই পাশে পুরোটা মাঠ জুড়ে একদম শেষ মাথা পর্যন্ত পুরোটাই কিন্তু এখানে কবরস্থান করা হয়েছে, ছোট ছোট কবরস্থান, এবং সবগুলোই হচ্ছে জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতীকী কবরস্থান। এখানে টাইলসে কিন্তু শহীদদের নাম লেখা আছে। এই পুরো মাঠের চারপাশে কিছু স্ট্যাচু বানানো হয়েছে, সেই স্ট্যাচুগুলো আপনাদের দেখাচ্ছি। রিকশা চালক সুজন একটা স্যালুট দিয়েছিল এবং সেই স্যালুটের যে প্রতীকী জুলাইয়ের যে কয়েকটা ছবি খুব বেশি ভাইরাল হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে এই রিকশা চালক সুজনের ছবি। তার অরিজিনাল ছবিটা এখানে রাখা আছে এবং এখানে ডিটেলস লেখা আছে। 2 আগস্ট সম্ভবত এই ঘটনাটি ঘটেছিল। পিলখানায় যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যে হত্যাযোগ্য ঘটনা ঘটেছিল, সেই প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে। সেনা অফিসাররা তাদের যে সহকর্মী তাদের লাশ বহন করে নিয়ে যাচ্ছে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। 5 আগস্টের ঠিক একদিন আগে মানে 4 আগস্ট কারওয়ান বাজারে যে ঘটনাটি ঘটেছিল, শহীদ নাফিস বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে তিনি নেমেছিলেন জুলাই অভ্যুত্থানে, জুলাই আন্দোলনে, কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং সেই লাশটি বহন করে নিয়ে গিয়েছিল একজন রিকশা চালক, যে অরিজিনাল ছবিটি অবশ্যই এখানে দেওয়া আছে এবং সেটির প্রতীকী বা স্ট্যাচু এখানে তুলে ধরা হয়েছে। চারদিকে যখন মুহুর মুহুর গুলি, ঠিক সেই সময় একজন কিশোরী স্কুল ব্যাগে লাঠি নিয়ে বের হয়েছিল জুলাই আন্দোলনে এবং তার অরিজিনাল ছবিটি এখানে দেওয়া আছে। সেই ছবিটির প্রতীকী এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন একজন কিশোরী স্কুল ব্যাগে লাঠি নিয়ে বের হয়েছিল জুলাই আন্দোলনে এবং এই যে কয়েকটা ছবি সে সময় বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার মধ্যে একটি হচ্ছে এটি এবং তার প্রতীকী আমরা দেখতে পাচ্ছি। 5 আগস্টের ঠিক একদিন পূর্বে 4 আগস্ট শহীদ রাব্বিকে হত্যা করা হয় এবং দুই বোন যখন ভাইয়ের লাশ খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজছিলেন এবং একটা সময় ঢাকা মেডিকেল কলেজে মর্গে তার ভাইয়ের লাশ পান এবং দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করেছিল। সেই প্রতীকী আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাচু এবং অরিজিনাল যে ছবিটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ইসমাইল হোসেন রাব্বি তার লাশ নিয়ে সেদিন মিছিল করেছিল এবং সেই স্ট্যাচু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 4 আগস্ট কারওয়ান বাজারে যে ঘটনাটি ঘটেছিল এবং তার একেবারে রিয়েল ফিলিংস আপনি এখানে পাবেন। ওই পাশে পুলিশ সদস্য এবং এই পাশে যারা জুলাই অভ্যুত্থানে তখন রাস্তায় নেমেছিল ছাত্র জনতা, এই পাশে একটা ঢাল ব্যবহার করে একজন আন্দোলনকারী বসে আছে যাতে করে গুলি তার উপর না লাগে, এবং ওই পাশে আরেকজন আন্দোলনকারী সে কিন্তু গুলির সামনে দাঁড়িয়ে সে তার অবস্থান চালিয়ে যাচ্ছে এবং ওই পাশে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পুলিশ সদস্যরা তারা টিয়ার শেল এবং রাবার বুলেট বা সরাসরি বুলেট তারা সেদিন প্রয়োগ করেছিল আন্দোলনকারীদের উপরে এবং সেই দৃশ্য কিন্তু একেবারে ফুটিয়ে তোলা হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘরে। 5 আগস্টে যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেল এবং তারপর কিন্তু আন্দোলনকারীরা যেই পুকুরে পরে তারা উচ্ছ্বাস করছিল, গোসল করছিল, সেই পুকুরটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে। এই পুরো পুকুর জুড়ে আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন ছাত্র জনতা নেমে তারা সেদিন উচ্ছ্বাস করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আনন্দ, ছাত্রদের উচ্ছ্বাস, একজন পাঙ্গাস মাছ ধরে নিয়ে যাচ্ছে বাসায় এবং সম্ভবত এই পুকুর থেকেই, এবং এরকম আরো কিছু ছবি কিন্তু এই পুরো পুকুর জুড়ে এখানে স্থাপন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সবচেয়ে মর্মান্তিক যে কয়টা ঘটনা তার মধ্যে এটি হচ্ছে একটি, যে পুলিশের এপিসি থেকে সেদিন একজন জুলাই যোদ্ধাকে মেরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং এই দৃশ্য দেখে সেদিন অনেকেই মর্মাহত হয়েছিল। জুলাই অভ্যুত্থানে যে একটা ছবি খুব বেশি আলোচনা সৃষ্টি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মধ্যে এটি হচ্ছে একটি। রাজু কলেজে দুজন শিক্ষার্থী তারা রিকশার উপর দাঁড়িয়ে সেদিন বৃষ্টির মধ্যে তারা সেদিন স্লোগান দিয়েছিল এবং সেই স্লোগানের ছবি ফেসবুক জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তার একটা স্ট্যাচু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সামনে রিকশা দেখতে পাচ্ছি, রিকশার হুড ধরে দাঁড়িয়ে আছে দুজন শিক্ষার্থী, গলায় আইডি কার্ড, এবং তারা সেদিন স্লোগান দিচ্ছিল তৎকালীন সরকারের বিপক্ষে। এবং অরিজিনাল যে ছবিটি সেটি হচ্ছে এটি, বৃষ্টির মধ্যে দুজন শিক্ষার্থী তারা সেদিন স্লোগান দিয়েছিল।